নমস্কার। এই কথা আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর একদম রান্নায় বেশি মশলা পছন্দ করতেন না এবং উনি ঝাল খেতে খুব ভয় পেতেন। ঠাকুরবাড়ির রান্না বেশিরভাগই খুব সাধারণ সাদামাটা অথচ অতি সুস্বাদু রান্না। তার থেকে সরে এসে আমাদের আজকের পর্বের রান্নাটি থাকছে ঠাকুরবাড়ির শাহী কোরমা। পাঁঠার মাংসের এই রান্নাটি একবার করে খেলে ভুলতে পারবেন না। এই রান্নাটিতে কিন্তু লঙ্কার ব্যবহার আছে, কিন্তু সেই ঝাল অনেকখানি কমে যায় একটি বিশেষ কারণে, কারণ এই রান্নায় আছে দুধের ব্যবহার। আজকে শিখব সেই অনবদ্য ঠাকুরবাড়ির শাহী কোরমা। চলুন শিখি। ঠাকুরবাড়ির শাহী কোরমা রান্নাটির হদিশ কিন্তু আমরা পাই পূর্ণিমা ঠাকুর লিখিত এবং আনন্দ পাবলিশার্স প্রকাশিত ঠাকুরবাড়ির রান্না বইটিতে। এই জন্য প্রকাশক আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডকে জানাই অকুণ্ঠ ধন্যবাদ। এই রান্নার জন্য প্রথমে মাংস কেটে নিন একটু বড় টুকরোয়, এবং এই মাংস মুরগির মাংস হতে পারে, পাঁঠার মাংস হতে পারে, তবে আমরা আজকে পাঁঠার মাংস দিয়ে রান্নাটি করব। তারপর সেই মাংস একসাথে মেখে নিন দই, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে। সাথে দেবেন কয়েকটি মশলা। পাঁচশো গ্রাম মাংসে দেব 200 গ্রাম দই, 4টি বাটা পেঁয়াজ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন। সমস্তটা ভালো করে মেখে রাখুন। এই প্রসঙ্গে কিন্তু বলা দরকার, মূল রেসিপিতে লঙ্কা বাটার কথা লেখা আছে এবং জিরে বাটার কথা। আজকালকার দিনের কথা মাথায় রেখে আমি গুঁড়ো মশলা ব্যবহার করলাম এবং রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা যোগ করেছি। এইবার কড়াই আঁচে বসিয়ে ঢেলে দিন তেল ও ঘি। যেহেতু শাহী কোরমা, আমি তাই সাদা তেল ব্যবহার করছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেল ও ঘি গরম হয়েছে, এবার এতে ছেড়ে দিন 4 থেকে 5টি ঝিরি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজ ভাজতে থাকুন যতক্ষণ না তা লালচে হয়ে আসে। পেঁয়াজের সুন্দর রং ধরেছে, এইবার এতে ঢেলে দিন আগে থেকে মেখে রাখা মাংস। ভালো করে কষান পরবর্তী মিনিট 20। মাংস 20 মিনিট কষানো হয়ে গেছে। এবার এই রান্নাতে যোগ করুন 3 থেকে 4 কাপ পরিমাণ জল। ভালো করে মিশিয়ে নিন রান্নাটি এবং কড়াই ঢাকা দিন। রান্নাটি ঢাকা দেবার পর প্রথমে আঁচ চড়া রাখবেন। যেই মাত্র রান্নাটি ফুটে উঠবে তখন মাঝারি বা তার থেকেও একটু কমে নামিয়ে আনবেন আঁচ। এই সময় মাংস সুসিদ্ধ হতে দিন। যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে আপনি কিন্তু এই পর্যায়ে মাংস প্রেসার কুকারে ঢেলে সেদ্ধ হতে দিতে পারেন এবং ততক্ষণ শিষ দেবেন যতক্ষণ না মাংস একেবারে নরম হয়ে যায়। কেমন লাগছে আজকের রান্নাটি, এই ঠাকুরবাড়ির শাহী কোরমা, আমাদের লিখে পাঠান কিন্তু কমেন্টে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এভাবেই কিন্তু বেঁচে থাকবে এইসব রান্নাগুলি। এবং হ্যাঁ, যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে কিন্তু বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। মাংস সিদ্ধ হতে কিন্তু 45 মিনিট মতো লাগবে আরও, কারণ এই মাংসের টুকরো একটু বড় রেখেছি। ততক্ষণ আপনাদের বলি, যদি আপনারা আমাদের যোগাযোগ করতে চান এবং যদি আমাদের প্রি বুকড লাউঞ্জ বুক করতে চান, যেটি 32 নম্বর লেক প্লেসে অবস্থিত, সাদার্ন অ্যাভিনিউর খুব কাছে, লেক মার্কেটেরও কাছে, তাহলে আমাদের যোগাযোগ করবেন। যদি আপনার হেসেলে থাকে এমন সুন্দর রান্নার সন্ধান এবং তার সাথে গল্প, তাহলেও আমাদের যোগাযোগ করুন। আমরা কিন্তু সেই রান্না প্রকাশ করব আমাদের চ্যানেলে এবং আমাদের চ্যানেলের মাধ্যমে তা ছড়িয়ে পড়বে অজস্র দর্শকের কাছে। আমাদের যোগাযোগের নম্বর কিন্তু একটি 6291834357। যদি আমাদের থেকে কেটারিং সার্ভিস নিতে চান অথবা যদি আপনাদের বাড়িতে
কোনো খাবার নিতে চান, আমাদের প্রি বুক লাউঞ্জ বুক করতে চান, এই নাম্বারটিতেই যোগাযোগ করুন সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে কলকাতার নম্বরে 6291834357। 45 মিনিট হয়ে গেছে, মাংস নরম হয়ে এসেছে। রান্নাটিতে ঢেলে দিন 1.5 কাপ পরিমাণ দুধ, অল্প একটু গোলমরিচ ও খানিকটা গরম মশলার গুঁড়ো অর্থাৎ এলাচ, লবঙ্গ এবং দারচিনি। আরেকবার ভালো করে রান্নাটি মিশিয়ে নিয়ে আরেকটু ঘন হতে দিন। ঝোল ঘন হয়ে আসলে বুঝবেন রান্নাটি প্রস্তুত পরিবেশনের জন্য। এই রান্না পরিবেশন করুন পোলাও, রুটি, পরোটা অথবা লুচির সাথে।